কুরআনের দৃষ্টি থেকে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আরেকটা জিনিস জানার আছে। সুলাইমান আলাইহিস সালাম কার সন্তান জানেন আপনারা? দাউদ আলাইহিস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বিশেষ একটা ব্যাপার আপনাদের জানার আছে। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে একটা হাদিস রয়েছে। আদম আলাইহিস সালামকে সকল মানুষের নাম দেখানো হয়েছিল। আমরা যখন রূহ ছিলাম, আদম আলাইহিস সালামকে আমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তিনি আমার নাম জানেন, তিনি আপনার নাম জানেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম। এখানে প্রত্যেকের নাম বোঝানো হয়েছে। এটা অসাধারণ যে পিতা সকলের নাম জানেন। আমরা যেমন তার নাম জানি, তিনিও তেমন আমাদের নাম জানেন। তিনি আমাদের বৈশিষ্ট্যও জানেন, কারণ আরবিতে ইসম শব্দটি বৈশিষ্ট্যও বোঝায়। তাই তিনি আপনাকে এবং আপনার ব্যক্তিত্ব জানেন। আদম আলাইহিস সালামের সামনে কতজন মানুষ অচিন্তনীয়, তাই না? এবং তিনি একজনকে নির্বাচন করলেন। তিনি বললেন, ওটাকে, এটা তোমার সন্তান দাউদ, তাকে আমার জীবনের 40 বছর দিয়ে দিন, তার জীবন দীর্ঘায়িত করুন। তিনি সবার মধ্যে থেকে কাকে নির্বাচন করলেন? কুরআনে একটা অসাধারণ ব্যাপার কি জানেন? খলিফা শব্দটি মাত্র 2 বার ব্যবহার করা হয়েছে। একবার ব্যবহার করা হয়েছে আদম আলাইহিস সালামের জন্য এবং আরেকবার দাউদ আলাইহিস সালামের জন্য। এছাড়া শব্দটি আর কারোর জন্য ব্যবহার করা হয়নি। কুরআন হাদিসে যে প্রশ্নের উদ্ভব ঘটেছে তার জবাব এখানে দেওয়া হয়েছে। হাদিস থেকে আমরা জানতে পারি যে আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কাউকে নির্বাচন করেননি। তিনি কাকে নির্বাচন করলেন? দাউদ। কেন? কারণ তিনি দাউদ আলাইহিস সালামের মধ্যে এমন কিছু দেখছিলেন যা শুধু তার এবং দাউদ আলাইহিস সালামের মাঝে ছিল। কি সেটা? আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় খলিফা হিসেবে পাঠিয়েছিলেন এবং দাউদ আলাইহিস সালামকেও দুনিয়ায় খলিফা হিসেবে পাঠানো হয়েছিল। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দাউদ আলাইহিস সালাম ছিলেন বিশেষ একজন। দাউদ আলাইহিস সালাম নিজে খলিফা ছিলেন। তার সন্তান কে ছিল? সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র নবী ছিলেন না, তিনি একজন নবীর সন্তান ছিলেন এবং বিশেষ এক নবীর সন্তান, যে ছিলেন একই সাথে খলিফা, মহান শাসক এবং পরিচালক। তাই তার লালন পালন তাকে দিয়েছে দৈববাণীর জ্ঞান এবং একই সাথে কিভাবে সেই জ্ঞানকে শুধু ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক স্তরে নয়, বরং পুরো শাসন কার্যে বাস্তবায়িত করতে হয় সেই ধারণা। তিনি তেমনই পরিবেশে বেড়ে উঠেছেন। আগে থেকেই, শৈশব কাল থেকেই তিনি এমন পরিবেশে বড় হয়েছেন, ঠিক কিনা? পরবর্তীতে আল্লাহ তাকে নবুয়ত দান করেন। তাই তিনি উত্তরাধিকার রেখে যাওয়ার গুরুত্ব অনুধাবন করেছিলেন। তিনি সেটা তার পিতার কাছ থেকে শিখেছিলেন। তিনি জানতেন যে একদিন তিনি মারা যাবেন, কিন্তু এমন কিছু রেখে যেতে হবে যা বেঁচে থাকবে, ভালো কাজ যা উত্তরাধিকার হিসেবে বেঁচে থাকবে। ইয়া আল্লাহ, আমাকে এমন কিছু একটা দিন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। কারণ তিনি জানেন তার সন্তানরা একইভাবে পাবে না। লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, যেটা তিনি তার পিতার কাছ থেকে পেয়েছেন। কিছু মানুষ আছে যারা খ্যাতি সামলাতে পারে না, কিছু মানুষ টাকা সামলাতে পারে না, কিছু মানুষ প্রশংসা সামলাতে পারে না। আমার এমন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যে বলেছে যে তার নামাজ পড়ার সময় কোনো মানুষ পাশ দিয়ে গেলে তার নামাজ নষ্ট হয়ে যায়, এই ভেবে যে অন্যরা তাকে ধার্মিক ভাবলো। আবার অনেকে যেখানেই নামাজ পড়ুক না কেন তারা কোনো কিছু তোয়াক্কা করে না। কিছু মানুষের চামড়া অনেক মোটা হয়, কিছু মানুষের চামড়া পাতলা থাকে। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন দুর্বলতা থাকে। কিছু মানুষের সকালে উঠতে অনেক কষ্ট হয়, হয় কিনা? ভিন্ন মানুষের ভিন্ন বিষয়ে দুর্বলতা থাকে। উদাহরণস্বরূপ, আমাকে দেয়া আল্লাহর অন্যতম একটা উপহার হলো যে খ্যাতি নিয়ে আমি মাথা ঘামাই না এবং এটা আমাকে খুশি করে না। আমি এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্তও হই না, আবার খুশিও হই না। এটা খালি এমন একটা জিনিস যা আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে এর ব্যবহার করতে হবে, ভালো কিছু করতে হবে, এতটুকুই, এর বেশি কিছু না। এই ক্লাসে যদি শুধু এক টেবিলে ছাত্র থাকে বা অগণিত টেবিলে ছাত্র থাকে, সেটা আমার কাছে কোনো ব্যাপার নয়। আমি তাই শিখাবো যা আমি শিখাতে চেয়েছিলাম। যে ক্যামেরা অন না অফ সেটাও কোনো ব্যাপার না, আমি এভাবেই প্রোগ্রাম করব। আলহামদুলিল্লাহ, অন্য অনেক কিছু নিয়ে আমি মাথা ঘামাই, যেটা আপনাদের আমি বলবো না। আমার অন্য অনেক দুর্বলতা আছে, সেটা আমার পরিবারের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু আলহামদুলিল্লাহ, এটা আমার দুর্বলতা নয়। আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের এটা একটা বড় দুর্বলতা, এটা একটা বড় সমস্যা। তাই আপনাকে আপনার দুর্বলতা এবং শক্তিকে জানতে হবে। আপনি যখন আপনার শক্তিটাকে খুঁজে পাবেন, তখন আল্লাহর কাছে চান সেটা আপনাকে দিতে, আরো বাড়িয়ে দিতে, যেন আপনি এর পুরোটাকেই আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারেন, যেন আপনি উত্তরাধিকার রেখে যেতে পারেন। ইয়া আল্লাহ, যদি এটা আমাকে দুর্বল না করে তবে সেটা আমাকে বেশি করে দিন, যেন সেটাকে আমি আপনার দ্বীনের কাজে লাগাতে পারি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ হলে তার আরো সম্পদ চাওয়া উচিত, তার চাওয়া উচিত। মিলিয়নিয়ার হয়ে যাওয়ার পর ধন সম্পদ কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষতি করেছিল? না। কারুনের মতো কেউ হলে তার বেশি সম্পদ চাওয়া উচিত না,
তার যা আছে তাই তাকে ইতিমধ্যে নষ্ট করে ফেলেছে। বুঝতে পেরেছেন? তাই সবাই একই জিনিস চাইবে না। কারণ সুলাইমান আলাইহিস সালামের শক্তি হলো তার ক্ষমতা থাকলেও সেটা তাকে দুর্নীতিগ্রস্ত করে না। তার ক্ষমতা আছে কিন্তু সেটা তাকে দুর্নীতিগ্রস্ত করে না। তাই তিনি আল্লাহর কাছে চাইলেন, আমাকে আরো দিন, আরো দিন এবং আরো দিন, আরো ক্ষমতা দিন, যেন আমার কাছে সব থাকে এবং আমি এটা দিয়ে যেন আপনার দ্বীনের সেবা করতে পারি। আল্লাহকে জিজ্ঞেস করার পর আল্লাহ তার জন্য কি করলেন পরবর্তী আয়াতে দেখুন। فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب والشياطين كل بناء وغواص وآخرين مقرنين في الأصفاد هذا عطاؤنا। আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, শয়তানকে তার কাজে নিয়োজিত করলাম, অন্যদেরকে গভীর সমুদ্রে ডুব দিয়ে তার থেকে রত্ন উদ্ধার করতে লাগালাম। যারা তার কথা শুনল না আমি তাদের জেলে শৃঙ্খলিত করলাম। এই সবই তাকে দেয়া হলো। এমন ভাবেই আমি দেই। আল্লাহ তাকে বাতাসের উপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন। আপনি প্রযুক্তিগতভাবে খুবই উন্নত সমাজ, সুদক্ষ মিলিটারি আছে এমন সমাজ গঠন করতে পারেন, কিন্তু হারিকেন আঘাত করলে তাদের ভবনগুলো ধসে পড়ে। তারা বাতাস থেকে নিজেদের রক্ষা করতে পারে না। তারা পারে না, ঠিক কিনা? তারা ভূমিকম্প থেকে নিজেদের রক্ষা করতে পারে না। তারা বন্যা থেকে নিজেদের রক্ষা করতে পারে না। তারা প্রতিরক্ষায় $1 বিলিয়ন খরচ করে, কিন্তু তারা বাতাস থেকে রক্ষা পেতে পারে না। আল্লাহ আয্যা ওয়া জাল্লা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন বাতাসের উপর ক্ষমতা। কার মিলিটারি দরকার হবে যার বাতাসের উপর নিয়ন্ত্রণ আছে? তিনি দরকার হলে হারিকেন এদিকে পাঠিয়ে দিতে পারতেন, ওদিকে ঝড় পাঠিয়ে দিতে পারতেন। সুবহানাল্লাহ, আল্লাহ এমনটাই দিবেন। তাই আপনার আমার জন্য নিজেদের শক্তিকে খুঁজে বের করতে হবে এবং তারপরে আল্লাহর কাছে শপথ করতে হবে যে আমরা এটাকে দ্বীনকে শক্তিশালী করতে ব্যবহার করব। এমন উত্তরাধিকার রেখে যেতে ব্যবহার করব যেটা আমাদের চেয়ে বড়। এমনটা চাওয়া পুরোপুরি স্বাভাবিক, খুবই স্বাভাবিক। পক্ষান্তরে আপনি এটা থেকে কোনো উপকার পেলে সেটাও ঠিক আছে, কারণ আপনার যা দরকার আপনি তাই নেন, আর আপনি সেটা দেন যা আপনার আখিরাত তৈরি করবে। প্রথম থেকে কোথায় প্রাধান্য দেওয়া হয়েছিল? রাব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এর পুরোটাই আল্লাহর ক্ষমা পাওয়ার আশায়। আমি যত ভালো কাজই করি না কেন তা যথেষ্ট হবে না, তাই আমি মৃত্যুর পরেও ভালো কাজ করে যেতে চাই। এটাই আমি চাই। আপনাদের প্রত্যেকেরই এভাবে ভাবা উচিত। আল্লাহ আমাকে কি শক্তি দিয়েছেন এবং কিভাবে আমি এটাকে ভালো কাজে লাগাতে পারি। আল্লাহ কিভাবে আমার প্রতিভা বাড়াতে পারেন এই কাজকে আরো ভালো করার জন্য, যেন আমি এর দ্বারা আরো উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের উপকৃত করুন এবং তার চমৎকার ত্রুটিমুক্ত বাণী বুঝতে সাহায্য করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।